দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে কাকরাইল এলাকায় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাহাত, জানাবেন আন্দোলনকারীরা আর কত সময় ধরে বিক্ষোভ করবেন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ ফারিয়া। দাঁড়িয়ে আছি কাকরাইল মোড়ে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি যে জমায়েত হয়েছেন এবং অবরোধ করেছেন এই রাস্তাটি, যমুনায় যাওয়ার যে পথটি বা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই দিকে যাওয়ার যে পথটি। এবং আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গিয়েছেন এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে 70% শিক্ষার্থীর জন্য নিশ্চিত আবাসন ব্যবস্থা এবং এর পাশাপাশি শিক্ষার জন্য বেশ কিছু দাবি দাওয়া তারা এখানে তুলেছেন। এই দাবি দাওয়াগুলোর পাশাপাশি তারা যেটি বলছে যে সকালে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সাউন্ড গ্রেনেড মারার যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে এখানে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে যে ফ্যাসিবাদী এই আচরণ এখনো কেন করা হচ্ছে তাদের সাথে, এই নিয়ে একটি বিতর্ক বা একটি ক্ষোভের অবস্থান আমরা দেখতে পেলাম শিক্ষার্থীদের মাঝে। এবং এর বাদে আমরা যেটুকু দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন শিবিরের সভাপতি এবং ছাত্র শিবিরের সভাপতি, তিনি একই সাথে নিন্দা জ্ঞাপন করলেন এবং শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই সমস্যার সমাধান এখনই হওয়া উচিত। এই সমস্যাকে আরও দীর্ঘায়িত করা বা প্রলম্বিত করা মোটেও উচিত হবে না। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেদিন তাদের ক্ষেত্রেও এখানে একটি বিশেষ উঠে আসছে যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন হল নেই সেই বিষয়টি নিয়ে মূলত এই ব্যাপারটি হয়েছে। অর্থাৎ যদি পুরো ব্যাপারটিকে দেখতে যাই তাহলে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল আবাসন ব্যবস্থা, আবাসনের পাশাপাশি অন্যান্য যে খরচ রয়েছে সেগুলোর জন্য বা এই বাজেটে তাদের যে প্রস্তাবিত বাজেট সেটিকে সম্পূর্ণভাবে দেওয়ার যে দাবি, এই দাবিগুলো নিয়ে তারা এখানে জমায়েত হয়েছেন এবং তারা দাবি করছেন যে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে নড়বেন না। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।